দর্শক, ধূমকেতু ডিজিটালে আপনাদেরকে স্বাগতম। বছর ঘুরে আবার এসেছে রমজান মাস, আর এই রমজানকে ঘিরেই বাহারি রকমের নানা আইটেম নিয়ে জমজমাট ইফতার বাজার সাজিয়েছে 3 পুরুষ ধরে বয়ে আসা রহমানিয়া হোটেল। দর্শক, রাজশাহীতে রমজানের প্রথম দিন থেকেই জমজমাট ইফতার বাজার জমে উঠেছে। বিকেল গড়াতেই প্রথম দিন থেকেই কিন্তু ইফতার কিনতে কিন্তু মানুষজন এখানে ভিড় করছেন, যার পরিপ্রেক্ষিতে আমরা আজকে রয়েছি নগরীর সুনামধন্য রহমানিয়া হোটেলে। ফুটপাত থেকে রেস্তোরাঁ সব জায়গাতেই মানুষের এখন ইফতার কেনার ধুম পড়ে, যেগুলো নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া মহল্লার গলিতে ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী কিনতে কিন্তু মানুষের যে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। এছাড়াও মহানগরীর সাহেববাজার, আলুপট্টি, কুমারপাড়া, সোনাদিঘির মোড়, সিএনডি মোড় সহ বিভিন্ন স্থানে পোস্টার সাজিয়ে বিক্রি করা হচ্ছে এই ইফতার সামগ্রী। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে কিন্তু এখানে দোকানদাররা নানা ধরনের খাবার কিন্তু তারা বিক্রি করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি ঘিয়ে ভাজা, বোম্বে জিলাপি, রেশমি জিলাপি, স্পেশাল ফিরনি এবং চিকেন মশলা, রেশমি কাবাব, তেহেরি, কাচ্চি সহ নানান পদের পোস্টার সাজিয়ে কিন্তু ব্যবসায়ীরা এখানে বসেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি সাধ্যমতো খাবারের ভিন্নতা আনার চেষ্টা করেছেন সবাই, যার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের নাম, সুনাম এবং সেটি কিন্তু ধরে চেষ্টা করেছে। দর্শক, নগরীর রহমানিয়া হোটেলের মালিক রিয়াজ আহমেদ কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে স্পেশাল যে আইটেমগুলো ইফতারির সেটি কিন্তু বর্তমানে বাজারে বেশ বিক্রি হচ্ছে, এবং ক্রেতাদের চাহিদা মিটিয়ে তারা নানান ধরনের খাবার কিন্তু বিক্রি করে থাকছেন। আসলে কি কি আইটেম বলতে গেলে তো অনেক, আমাকে এখন মুখস্থ করতে হবে। আমার এখানে কাবাবই আছে প্রায় 15টার মতন কাবাব আছে। সেখানে চিকেন কাবাব আছে, বিফ কাবাব আছে, আর চিকেনের মধ্যে চিকেন কাবাবের ভিতরে আমাদের অনেক আইটেম আছে, যেমন এবার আমরা রেখেছি হারেলি কাবাব, তারপরে হলো থাই চিকেন ফ্রাই, আলু পরোটা, এগুলো আমরা এবার নতুন করছি। আর চিকেন কে বলে পাকোড়া, চিকেন পাকোড়া, এবার আমরা এই আইটেমগুলো মূলত নতুন করেছি। কিন্তু আমাদের এই চিকেন এবং বিফের কাবাব আইটেম, বিভিন্ন ধরনের কাবাব মিলে প্রায় 12 থেকে 13টা কাবাব ধরনের আইটেম আছে। এছাড়া চিকেন গ্রিল, চিকেন চাপ, চিকেন বটি চাপ, বিফ চাপ, বিফ বটি কাবাব, এছাড়াও আপনার ওই লেমন চিকেন ললিপপ, এই ধরনের চিকেনের আসলে অনেক কয়টা আইটেম যা এখানে সব ডিসপ্লে করা আছে, এবং অনেকগুলো এখন আজকে শেষ হয়ে গেছে। আসলে আমার মনে হয় যে আমাদের তো এই প্রতিষ্ঠানের জন্ম আজ থেকে প্রায় 75 বছর আগে। আমরা 1950 সালে এই প্রতিষ্ঠান রহমানিয়া হোটেল প্রতিষ্ঠা করা হয় এই গণকপাড়াতেই। তা আমাদের পূর্বে যিনারা ছিলেন, এমন পরবর্তীতে এমন বর্তমানে আমি এই দায়িত্ব পালন করছি, এই প্রতিষ্ঠানের কী বলে ওনারশিপ হিসাবে আমি দায়িত্ব পালন করছি। তো আমার মনে হয় যে আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের চাহিদা অনুযায়ী মানসম্মত খাবার এবং দামে তুলনামূলক আমরা সুলভ মূল্য রেখে আসছি। এটাই হয়তো আমাদের মনে হয় কাস্টমারদেরকে এতদিন ধরে আমরা আকৃষ্ট করে রাখতে পেরেছি। দর্শক, আমরা যেটি শুনছিলাম, রহমানিয়া হোটেল কিন্তু 3 পুরুষ ধরে কিন্তু তাদের যে সুনাম সেটি কিন্তু রক্ষার্থে তারা কাজ করে চলছেন। দর্শক, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি থালাতে, বাটিতে করে নানা ধরনের যে ইফতার সামগ্রী সেটি কিন্তু রয়েছে। তারপর
বেচা কেনা ভালো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের স্পেশাল তো অনেক কিছুই, প্রত্যেকদিন একটা না একটা আইটেম থাকে। এই লেমন চিকেন, চিকেন ছাসলিক, তারপরে শর্মা থেকে শুরু করে এই যে মুরগি, এই গোটাল মুরগিটা দেখেন, এগুলো জিনিস আমাদের স্পেশালি থাকে। ক্রেতা আছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, চলবে। আমরা প্রত্যেক বছরই একই রকম। দর্শক, আমরা যেটি জানছিলাম যে হোটেল রয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু কি কিনতে আসছিলেন? শুধু জিলাপি, শুধু জি। ইফতারকে সামনে রেখে আসলে রহমানী হোটেল আপনাদেরকে কেমন পরিবেশন করছেন এবং সব আলহামদুলিল্লাহ ভালো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ইফতারের সময় এসে পরে আবার ইনশাল্লাহ কথা হবে, ভালো সব কিছু ভালো। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম যে ক্রেতার যারা রয়েছেন তারা কিন্তু ইফতার ঘনিয়ে আসার কারণে তারা কিন্তু বলছেন যে পরে এক সময় কথা বলবো আপনাদের সাথে, এখন আমরা ইফতার সামগ্রী কিনা নিয়ে ব্যস্ত আছি এবং তা নিয়ে বাসায় যাব এবং পরিবারের সাথে কিন্তু আমরা একসাথে ইফতার করব। দর্শক, রহমানিয়া হোটেল কিন্তু ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে স্পেশাল কিছু জিনিস প্রতি বছরই করে। তার মধ্যে তাদের হচ্ছে স্পেশাল হচ্ছে ফিরনি রয়েছে এবং তাদের মাটন লেগ রোস্ট, স্পেশাল গরুর তেহেরি এনেছেন তারা। এছাড়া প্রতি বছরই তারা নানান ধরনের স্পেশাল জিনিস কিন্তু তারা তৈরি করেছেন এবং বেচা কেনা ভালো হচ্ছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক, এই ছিল আমাদের কাছে রাজশাহী নগরীর যে রেস্তোরাঁ মালিক রয়েছেন এবং যে রেস্তোরাঁগুলো রয়েছে সেখান থেকে সর্বশেষ।